এর এই ভিডিওতে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা ইম্পর্টেন্ট নোটিস রাইটিং অ্যান্সার সহ শেয়ার করব। যারা ভিডিওটাতে ক্লিক করেছো অবশ্যই করে কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে। আর যদি তুমি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো আর যদি তোমার মনে হয় যে আমার কাছে অনলাইন ক্লাস করবে বা 2026 সালের মাধ্যমিকের ইংলিশের কমপ্লিট সাজেশনের পিডিএফ পারচেস করবে, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কিন্তু তোমাদের যোগাযোগ করতে হবে। যারা পিডিএফ পারচেস করতে যাও অবশ্যই করে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তো দেখো, আজকে যে নোটিস রাইটিং এর টপিক সেটা হচ্ছে ইউ আর দ্য সেক্রেটারি, স্টুডেন্ট সেক্রেটারি অফ ইউর স্কুল। ধরো তুমি হচ্ছে স্টুডেন্ট সেক্রেটারি তোমার স্কুলে। রাইট এ নোটিস ফর দ্য স্টুডেন্টস ফর রেজিং ফান্ড ফর ফ্লাড, আর্থকুয়েক অর সাইক্লোন ভিকটিমস। এই যে তিন ধরন লিখেছি, ফ্লাড বন্যা, আর্থকুয়েক মানে হচ্ছে ভূমিকম্প, এবং সাইক্লোন মানে সুনামির যে যারা আক্রান্ত হয়েছে সেই সমস্ত ভিকটিমস, সেই সমস্ত মানুষের পাশে থেকে তোমায় কি করতে হবে, যে একটা নোটিস লিখতে হবে। তাদের সাহায্যের জন্য তুমি ফান্ড তুলতে চাও, রেজিং ফান্ড। যারা যেরকম পারবে সাহায্য করবে, কেউ জামা কাপড় দিয়ে, কেউ টাকা দিয়ে, কেউ খাবার দিয়ে সাহায্য করতে পারে। সেটাকে নিয়ে কি করতে হবে, তোমার একটা নোটিস লিখতে হবে সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। এই যে ফ্লাড, আর্থকুয়েক, সাইক্লোন, যে কোনো ফ্লাড, আর্থকুয়েক আর সাইক্লোন নিয়ে কিন্তু এরকম রেজিং ফান্ড রেজিং কিন্তু আসতেই পারে। তাহলে কিভাবে লিখবে, প্রথমে লিখবে এবিসি স্কুল নোটিস, তারপরে ফান্ড রেজিং। তারপরে কত নম্বর নোটিস আমি ধরছি, এটা 2025-এর 13 নম্বর নোটিস। আমি লিখেছিলাম এটা 20th এপ্রিল, অর্থাৎ এপ্রিল মাসের 20 তারিখে, তাই এখানে সেই ডেটটা দিয়েছি। দ্য স্টুডেন্টস আর হিয়ার বাই নোটিফাইড, সমস্ত ছাত্রছাত্রীদের এত আর জানানো হচ্ছে, কি জানানো হচ্ছে, দ্যাট আওয়ার স্কুল হ্যাজ প্ল্যান টু হেল্প দ্য ড্যাশ ভিকটিমস উইথ মানি, ক্লোথস, ফুড অ্যান্ড আদার নেসেসারি থিংস। যে আমাদের স্কুল আয়োজন করতে চলেছে, কিভাবে সাহায্য করতে চলেছে সমস্ত ছাত্রছাত্রীদের, মানে যারা ফ্লাড ভিকটিমসরা রয়েছে, মানে বন্যায় বা ধরো যারা আক্রান্তরা রয়েছে, মানে কি ভিকটিম সেটা কিন্তু লিখতে হবে এখানে। ফ্লাড ভিকটিমস বা সাইক্লোন ভিকটিমস নাকি আর্থকুইক ভিকটিমস, এই জায়গাটা কিন্তু আমি ফাঁকা রেখেছি। যেটা নিয়ে তুমি লিখছো, ধরো পরীক্ষা আসলো ফ্লাড নিয়ে, তাহলে সেই জায়গায় লিখবে ফ্লাড। বা ধরো আসলো আর্থকুইক নিয়ে, তাহলে লিখবে আর্থকুইক ভিকটিমস। কি দিয়ে সাহায্য করতে পারে, মানি টাকা, জামা কাপড় এবং খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দিয়ে সাহায্য করতে পারে। দ্য পিপল অফ দ্য সাইক্লোন, এখানে আমি ধরছি যে সাইক্লোন এসছে, মানে কোন কোন জায়গায় সাইক্লোন আঘাত করেছে, তাহলে সাইক্লোনের জায়গায় তুমি কি লিখবে, এখানে আর্থকুয়েকও লিখতে পারো বা ফ্লাডও লিখতে পারো। আর হিট লাইক এরিয়াস লাইক, এবার কোন কোন জায়গায় আক্রান্তরা হয়েছে, মানে কোন কোন জায়গায় সাইক্লোন আঘাত করেছে সেটা এখানে লিখলে। আর গ্রেটলি অ্যাফেক্টেড বাই দিস সাইক্লোন ইন অ্যান এক্সট্রিমলি ডিস্ট্রেস কন্ডিশন এবং সিচুয়েশন, এবং এখানে এই সমস্ত এলাকায় যে সমস্ত মানুষরা থাকে তাদের অবস্থা কিন্তু ভীষণই খারাপ। সো দ্য স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু কালেক্ট ওল্ড ড্রেসেস, তাই ছাত্রছাত্রীদের অনুরোধ করা হচ্ছে যাতে তাদের পুরনো জামা কাপড় সংগ্রহ করে, আর কি করে, খাবার এবং টাকা পয়সা ফ্রম দেমসেলস মানে নিচে থেকে, অ্যান্ড দেয়ার নেইবার্স, অ্যান্ড ডিপোজিট দেম টু দ্য আন্ডারসাইন অন অর বিফোর 16 May 2025 so that the রিলিফ ক্যান বি সেন্ট টু দ্য অ্যাফেক্টেড এরিয়াস থ্রু রামকৃষ্ণ মিশন। এবং এই রিলিফটা কিন্তু স্কুল থেকে কি পাঠাবে, রামকৃষ্ণ মিশনে পাঠানো হবে। রামকৃষ্ণ মিশনের মাধ্যমে কিন্তু এই রিলিফটা অর্থাৎ ত্রাণটা ওই মানুষগুলোর কাছে কিন্তু পৌঁছে যাবে। তাই তাদের অনুরোধ করা হচ্ছে যে তাদের প্রতিবেশী থেকে এবং তাদের নিজের থেকে তারা যেন নিজেদের থেকে এবং প্রতিবেশীর থেকে কি করে, টাকা সংগ্রহ করে, খাবার দাবার সংগ্রহ করে এবং পুরনো জামা কাপড় সংগ্রহ করে, এবং সেগুলো যাতে 16ই মেয়ের মধ্যে কি করে, যে সই করেছে তা মানে তাকে তো তার কাছে তো জমা দেবে। প্রথমে কি করবে, তার কাছে এসে 16 তারিখ জমা দেবে, এবং ওই সাহায্যটা রামকৃষ্ণ মিশনের থ্রু বা রামকৃষ্ণ মিশনের মাধ্যমে ওই আক্রান্ত মানুষের কাছে পৌঁছে যাবে। ইয়োর হেল্প উইল সেভ সাম লাইফ অফ দ্য সাইক্লোন এফেক্টেড এরিয়াস, এখানে ফ্লাড দিলে ফ্লাড এফেক্টেড এরিয়াস, আর্থকুয়েক দিলে আর্থকুয়েক এফেক্টেড এরিয়াস। তো তোমার সাহায্য কি করবে, যে সমস্ত সাইক্লোনে আক্রান্ত মানুষরা রয়েছে তাদের সাহায্য করবে। দ্য স্টুডেন্টস মে কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন ফর ফার্দার ডিটেলস ইফ রিকোয়ার্ড, যদি প্রয়োজন হয় তাহলে ছাত্রছাত্রীরা কি করতে পারে, নিচে যে সই করেছে তার সাথে যোগাযোগ করতে পারে। কাউন্টার সাইন, তারপরে এসডি দিয়ে তোমার নেম, তোমার ইয়োর নেম, তারপরে এসডি দিয়ে এখানে জায়গা ছেড়ে রেখে দেবে, এখানে কিন্তু কোনো রকম কোনো সই করবে না। দ্য হেডমাস্টার, হেডমিস্ট্রেসের, যদি তোমার স্কুলে হেডমিস্ট্রেস থাকে তাহলে অবশ্যই করে তুমি দ্য হেডমিস্ট্রেস লিখবে, আর এবিসি স্কুল লিখবে, আর এইদিকে লিখবে স্টুডেন্ট সেক্রেটারি এবিসি স্কুল, আর এখানে মাঝখানে অবশ্যই করে সিল বা স্ট্যাম্প সেটা কিন্তু দেবে। নেক্সট ভিডিওতে আরও একটা নোটিস রাইটিং আমি তোমার সাথে শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।